আমাদের জীবনে খাওয়া একটা বড় ব্যাপার। খাওয়াটা ঠিকঠাক হলে মনটা ভালো হয়ে যায়। হাউসবোটের লাঞ্চটা জোরদার ছিল, সো ডেলিশিয়াস, টেস্ট জাস্ট ওয়াও। আজ নো আফটারনুন ন্যাপ, ফুরফুরে মেজাজে ডেকের ওপর বসে কেরালা ব্যাকওয়াটারের অসাধারণ দৃশ্য দেখতে লাগলাম। সরু খালের দুধারে নারকোল গাছের সারি, টলটলে জলের স্রোতে ভেসে চলেছে আমাদের ত্রিবেণী ড্রিম ক্রুজের হাউসবোট। শান্ত চারিদিক, মাঝে মধ্যে এক আধটা হাউসবোট পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মৃদু হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। জেমস সবচেয়ে আরামদায়ক জায়গা পেয়েছে। দৃশ্য এতই মনোরম, ঘুমোনোর সিন নেই। আজ রিমঝিমের উপরে সব রেসপন্সিবিলিটি। আমরা শুধু দু চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য দেখছি। মালায়ালাম ভাষায় কেট্টু ভাল্লাম, ভাল্লাম মানে নৌকো, বাণিজ্যের জন্য আর রাজাদের ভাসমান প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে পর্যটনের জন্য আধুনিক হাউসবোটে রূপান্তরিত হয়েছে, যেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। কেরালার ব্যাকওয়াটার পর্যটনের বিশিষ্ট প্রতীক এই হাউসবোট। ব্যাকওয়াটারে প্রতি বছর রোয়িং প্রতিযোগিতা হয়। সেই স্নেকবোট রেসের লম্বা লম্বা নৌকো প্রতিযোগিতায় অংশ নেয়। সেটাই দেখতে পাচ্ছি চোখের সামনে। অনেকে মিলে রোয়িং করে এই নৌকো এগিয়ে নিয়ে চলে। সব মিলিয়ে একটা অনন্য অভিজ্ঞতা। এত হাউসবোট একসাথে চলেছে, এক বিরল দৃশ্য, বিচিত্র শোভাযাত্রা। মনে হচ্ছে প্যারেডের মহড়া চলছে। যাই হোক না কেন, খুব কালারফুল চারিদিক, ভারী সুন্দর দেখতে লাগছে। অ্যালিপ্পির এই নৌকোবিহার একটা আলাদাই অভিজ্ঞতা, অনন্য, অসাধারণ, রেয়ার এক্সপিরিয়েন্স। তোমরাও অ্যালিপ্পিতে এসো, জীবনে অন্তত একবার এই হাউসবোটে থাকার অভিজ্ঞতা সঞ্চয় করলে খুব ভালো লাগবে। আমরা খুবই স্যাটিসফাইড, ভীষণ হ্যাপি।